প্রথম আলো তো একেবারে দুধে দেওয়া তুলসী পাতা না। প্রথম আলোরও যে নানা রকমের ইকুয়েশন আছে, তার যে বিভিন্ন রকমের হিসাব নিকাশ আছে, যেটা অনেক ক্ষেত্রে অনৈতিক, অনেক ক্ষেত্রেই অবৈধ, সেই ধরনের কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন আমি গিয়েছি, সেটাও আমি এখানে ফুটিয়ে তুলি। আমার যে ফটো সাংবাদিকতার একটা মোটামুটি দীর্ঘ ইতিহাস আছে। আমি প্রায় 18 বছর ধরে ফটো সাংবাদিকতা করি, যদিও এখন আমি ফটো সাংবাদিকতা করি না, এখনো আমি করি ভিডিও সাংবাদিকতা, কিন্তু ফটো সাংবাদিকতা আমার প্রায় 14-15 বছরের। তো ফটো সাংবাদিকতার যে আমার জার্নি, সেই জার্নিটাই আমি ফুটিয়ে তুলেছি এই পর্যন্ত লেখা দুটি বই। এর আগে যে বইটি ছিল সেটি ছিল ফটো সাংবাদিকের নোটবুক, আর দ্বিতীয় বইটি যেটি বেরিয়েছে সেটি হলো ফটো সাংবাদিকের জার্নাল প্রথম আলোর অন্দরমহল। এই সাব হেডটা দেখে অনেকে জিজ্ঞেস করেন যে প্রথম আলোর অন্দরমহল কেন। প্রথম আলোর অন্দরমহল এই জন্য যে আমি প্রথম আলোতে কাটিয়েছি প্রায় 7 বছর, টানা 7 বছর আমি প্রথম আলোতে কাজ করেছি। প্রথম আলোতে যে আমার যে সুখ স্মৃতি, সেগুলো আপনারা পাবেন আমার আগের বইটিতে, যেটা আমি বললাম যে ফটো সাংবাদিকতার নোটবুক। তবে প্রথম আলো সম্পর্কে যে অনেক রকমের ধারণা, এবং আমরা যেটা বাইরে থেকে বুঝি না, বাইরে থেকে দেখলে যেটা জানা যায় না, এবং আমার যে খুবই মানে দুর্বিষহ যে আমার স্মৃতি, সেই স্মৃতিগুলোই আসলে আমি এই বইটির মধ্যে তুলে ধরেছি। এই বইটি সম্পূর্ণ আমার যে ফটো সাংবাদিকতা প্রথম আলো কেন্দ্রিক, তারই অভিজ্ঞতার একটি প্রতিফলন বলতে পারেন। প্রথম আলোতে মূলত আছে হলো যে আমার সাথে যে ভিতরে এক ধরনের আমরা যারা এক ধরনের বলেন যে একটু প্রতিবাদী, আপনারা অনেকে আমাকে যারা চেনেন কাছ থেকে তারা জানেন যে আমি একটু প্রতিবাদী, আমি কথা বলি, অন্যায়ের বিরোধিতা করি। তো সেই কারণে আমি এক ধরনের বৈষম্যের শিকার হয়েছে এই প্রতিষ্ঠানটিতে যখন আমি কাজ করেছি। নানাভাবে আমাকে দাবানোর চেষ্টা করা হয়েছে, নানাভাবে আমাকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। সেই যে বাজে অভিজ্ঞতাগুলো, যেটা মানুষ বাইরে থেকে প্রথম আলোর মতন প্রতিষ্ঠানে এটা কল্পনাও করে না, সেই ধরনের অভিজ্ঞতাগুলো আমি ফুটিয়ে তুলেছি। এর পাশাপাশি আছে যে প্রথম আলো তো একেবারে দুধে দেওয়া তুলসী পাতা না। প্রথম আলোরও যে নানা রকমের ইকুয়েশন আছে, তার যে বিভিন্ন রকমের হিসাব নিকাশ আছে, যেটা অনেক ক্ষেত্রে অনৈতিক, অনেক ক্ষেত্রেই অবৈধ, সেই ধরনের কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন আমি গিয়েছি, সেটাও আমি এখানে ফুটিয়ে তুলেছি। যেমন একটা উদাহরণ দেই যে শুধুমাত্র পত্রিকা বিক্রির জন্যই এরকম হয়েছে যে প্রথম আলো ক্লাস 10-এর ছেলে মেয়েদেরকে এসএসসি পাস বলে ছবি তুলেছে, এবং সেই ছবি পত্রিকায় ছাপা হয়েছে। সেই ছবি আমাকেই তুলতে হয়েছিল, যেটার তথ্য আমি তাদেরকে দিয়েছিলাম যে তারা কিন্তু কেউই এসএসসি পাস শিক্ষার্থী নন, তারপরেও সেই ছবি ছাপা হয়েছে। এই ধরনের আরো নানা রকমের আছে। প্রথম আলোর ভিতরের কর্মীরা যে প্রথম আলোর কর্মীদের জিনিসপত্র চুরি করেন, সেই ধরনের ঘটনা আপনারা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা। এটাই বললাম যে এই যে অবাক হওয়ার বিষয়টা, সেটা আসলে এই বই না পড়লে বুঝবেন না যে উপরে দেখতে ফিটফাট, কিন্তু অনেক কিছুরই ভেতরে সদরঘাট দিয়েছে। আসলে সমস্যাগুলো তৈরি হয় কিছু ব্যক্তির মাধ্যমে, যে ব্যক্তিগুলো আসলে প্রতিষ্ঠানকে চালায় বা নীতি নির্ধারণী জায়গায় থাকে। তারা যদি স্বচ্ছ না হয়, তারা যদি সৎ না হয়, তারা যদি একেবারে লিবারেল না হয়, তাহলে আসলে এই ধরনের বই হতেই থাকবে আমার মনে হয়, এবং এই ধরনের সমালোচনা চলবেই। তো সেই জায়গায় আসলে সবারই দেখার বিষয় আছে। ওই ধরনের কোনো বাধা নেই। তারপরে আমি তো আর এখন লিখি না, আমি তো আগে লিখতাম। এখন আমি নিজেও একটা প্রতিষ্ঠানে চাকরি করি, তো বাধা ওইভাবে আসেনি। তবে আমি যখন লিখতাম, আমার যে পত্রিকার সম্পাদক, তাকে ফোন করা হতো যাতে আমি এই ধরনের লেখা না লিখি। এটা ঠিক প্রথম আলো কেন্দ্র থেকে করা হতো ব্যাপারটা তা না, ওই আবারও সেই একই কথা, ব্যক্তি উদ্যোগেই আসলে আমি যেন এই ধরনের লেখা না লিখি, সেই ধরনের প্রচেষ্টা চলেছে। আমি আমার দুঃসহ স্মৃতির কথাই আসলে লিখেছি। তো আমি এমনিতেও লিখতাম, এমনিতেও লিখতাম, কিন্তু এটা ঠিক প্রথম আলোর বিরুদ্ধে লেখা ব্যাপারটা একদমই তা না। এটা হলো যে আমি যেহেতু আমি যেমন প্রথম আলোর আরো অনেক কিছু শুনি, জানি, কিন্তু সেটা আমার কোনো প্রমাণ নাই বা সেটার সঙ্গে আমি আসলে ইনভলভ নই। কিন্তু আমি এই বইয়ে সেইগুলোতেই জোর দিয়েছি যেগুলোতে আমি ছিলাম, আমি নিজে দেখেছি, নিজে প্রত্যক্ষ করেছি, নিজে সেটার অভিজ্ঞতা ভোগ করেছি, উপভোগ বলবো না, ভোগ করেছি, সেটাই আমি লিখেছি। আমি অন্য এর বাইরে কিছু লিখিনি বা বাইরে কিছু করিনি। বললাম যে নানা রকমের যেটা আমি প্রাপ্য সেটা আমি পেতাম না, যেটা আমার হওয়ার কথা ছিল সেটা হতো না, আমার উপর যে অন্যায় বিভিন্নভাবে ব্যক্তিরা করতেন, সেটার যখন আমি প্রতিবাদ করেছি, সেটার প্রতিকার আমি পাইনি, বারবার বলেও পাইনি, চিঠি লিখে পাইনি। এই জন্যই আমার আসলে এক ধরনের, অবশ্যই এটা মানুষ হিসেবে তো আমার এক ধরনের ক্ষোভ থাকবে, এক ধরনের কষ্টবোধ থাকবে। সেই কষ্টবোধ থেকে আসলে এই বইটি লেখা।
অন্দরমহল কারণ আমি ভিতরে ছিলাম, প্রথম আলোর ভিতরে আমি ছিলাম 7 বছর, তো একেবারে কম সময় না। 7 বছর আমি দেখেছি প্রথম আলোর ভিতর থেকে। বাইরের যারা পাঠক আছেন তারা তো আসলে পত্রিকাটা দেখেন, তাদের ভবনটা দেখেন, তাদের নামটা দেখেন, ভেতরে যাওয়ার তো সুযোগ তাদের নেই। আর ভেতরে সুযোগ গেলেও সেটা আপনি গেস্ট হিসেবে হয়তো বা যেতে পারেন, কিন্তু কর্মী হিসেবে নানা কিছু দেখার সুযোগ আপনার হয়, বা এটাকে আপনি বলেন দুর্ভাগ্যও বলতে পারেন যে এইগুলা দেখার সুযোগ আমার হয়েছে আর কি। তো ওই জন্য এটা অন্দরমহল থেকে দেখা, যে ভেতর থেকে দেখা, ভেতর থেকে দেখার অর্থই হিসেবেই অন্দরমহল শব্দটা ব্যবহার করা।